আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। এই আয়াতগুলো আমার আল্লাহর জন্য খাস। মুসা পয়গম্বর আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন, সুবহানাল্লাহ বলেন। আজকে আল্লাহর সাথে কথা বলতে যে বলতেছে, আল্লাহ একটা কথা জিজ্ঞেস করি, তুমি রাগ করো না। মাঝে মাঝে তুমি আমার সাথে রাগ করে কথা কইতে চাও না, কারণ দেখে আমি কি করছি? আল্লাহ তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি, সে কথাটা হলো এই, তুমি যে ঘুমাও না, এই দেশটা রাখো কেমনে? তুমি আসমান জমিন ঠিক রাখো কেমনে? তোমার মাথা ঠিক থাকে কেমনে? আমার আল্লাহ বলে, আমি ঘুমাই না, মাথা ঠিক থাকে কেমনে? এটা জিজ্ঞেস করলে তুই পাগল হয়ে গেছিস আজকে? ঠিক আছে, এই প্রশ্নের জবাব আজকে না, আগামীকালকে আসবি, 2 গ্লাস পানি নিয়ে আসবি, সারা রাত ওই পানি 2 গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবি, 1 সেকেন্ডের জন্য ঘুমাবি না। 2 গ্লাস পানি নিয়ে 2 হাতে দাঁড়িয়ে থাকবি এইভাবে। 5 কেজি একটা ওজনের গ্লাস হাতে নিয়ে, কাঁচের গ্লাস অথবা এরকম কুড়ি গ্লাস এইভাবে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবি। সকালবেলা একসাথে দাঁড়ায় থেকে সকাল 10টায় আমার সাথে তুর পাহাড়ে দেখা করবি। যখন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কথা বলে, আল্লাহ এই 2 গ্লাস পানি কি তোমার খুব দরকার? আরে দরকার কি আদরকার কালকে বোঝা যাবে, কালকে নিয়ে আসবি। এবার দিলটা নরম দেখতে চাই। বসন্তে রাত 8টার থেকে নিয়ে 3টা পর্যন্ত আল্লাহর পয়গম্বর মুসা 2টি গিলাস হাতে করে দাঁড়িয়ে আছে। আমার মালিক, আমি মুসার 58 বছর বয়স পর্যন্ত কোনদিন 2 গ্লাস পানি চাই নাই। আজকে 2টি গিলাস আমার আল্লাহ সারা রাত দাঁড়িয়ে থেকে থেকে বলতে বলেছে, কালকে 10টায় নিয়ে আসবি। খুব আশায় আশায় বুক বেঁধে বাবা 2টি গিলাস হাতে নিয়ে দাঁড়িয়েছে। রাত 3টা পর্যন্ত আল্লাহর পয়গম্বর রাসূল পেরেছে। 3টার পরে কখন চোখে ঘুম আসছে মুসা নিজেও জানে না। ডান হাতের গিলাসটা পড়ে ভেঙে গেছে। আফসোস করতেছে, সকাল পর্যন্ত আমার আল্লাহ 2টা গিলাস পানি চাইলো, একটা গিলাস ভেঙে চলে গেল। আরে আমি কি আল্লাহর কথাটা রাখতে পারলাম না? ঠিক আছে, একটা লইয়াই যাই। একটা গিলাস হাতে নিয়ে যখন মালিকের সাথে দেখা করতে গেছে, আমার মালিক বলে, মুসারে আর একটা কই? আল্লাহ তুমি তো সবই দেখছো। আল্লাহ নওমাকুম সুবাতা, তুমি কইছো ঘুম দিছো শান্তির লেগে, কোন ফাঁকে ঘুমাইছে আমি নিজে জানি না। তুমি কইছো ঘুমাইতে, ঘুমাইয়া পড়ছে, গিলাসটা পুরো ভেঙে গেছে, আমার মাফ করে দাও, দরকার পরে আর একবার 1 কলস লইয়া মনে। এবার আওয়াজ দিয়ে, জীবনে কোনদিন এত জোরে আওয়াজ দেন নাই। রেডি? মুসা, একটা রাত্র 1টা 2টা গিলাস রাখতে পারবি না। আমি যদি মালিক 1 ঘন্টা তোদেরকে রেখে ঘুমাইতাম, এই আসমান জমিন একাকার হয়ে যেত। জোরে 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 যুবক জোরে। মুসা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তো ঘুমাই না, ঘুমে আমারে ক্লান্ত করতে পারে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম আমার স্পর্শ করে না, এই জন্য আমার মাথার মধ্যে কিচ্ছু নষ্ট হয় না। মুসা, মুসা আমি যদি ঘুমাইতাম, এই আসমান জমিন ভেঙে তছনছ হয়ে যেত। মুসা আমি যদি ঘুমাইতাম রে মুসা, দুনিয়ার কোন সাহেব তার মামলা নেয় না, দুনিয়ার কোন ওসি মিথ্যা মামলা নিছে, কিন্তু তার আপিলে কোন উকিল মুক্তার দাঁড়ায় না। মুসা ওই মানুষটা যখন রাত 3টার সময় আমি মাওলারে ডাক দিয়া বলবে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই মালিক, নিজের হাতে মদর তুমি বানায়া
মালিক আমার মতো গুনাহগার কেহই না, এই রাজশাহী পাওয়া নাই, তুমি আমার অন্তর্যামী। দুনিয়ার বাদশাহের কাছে, দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের কাছে গেলে একবারের জায়গায় 10 বার গেলে রাগ করিয়া ঘরের থেকে ঘাড় ধরে বের করে দেয়, পরিষদের দরজা বন্ধ করে দেয় মালিক। রাত 3টার সময় সবার দরজা বন্ধ, জানি তোমার দরজা খোলা। মুসা যখন রাত 10টা 11টা 12টার পরে গরিব মানুষটা মসজিদের কোনায় বসিয়া অথবা যায় নামাজ ফেলায়, আমি মালিকরে ডাক দিয়া বলে, আল্লাহ রমজান মাস আসিয়া পড়ল, গুনাহ মাফ করাইতে পারলাম না, তুমি যদি মাফ না করো কার কাছে যাবা? এই কথাগুলো বলে যদি গুনাহগার আমি আল্লাহরে ডাকতাই, ডাক দিতে দেরি আছে রে মুসা, জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ, আমি জানি এরা কোন মায়ের সন্তান, মাইকের আওয়াজ কমাবা না, হালকা মাস্টারটা দাও, হালকা টন্ডা বাড়াও, ভেস কমাও। এই শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাবো, জীবনে আর এই পাওয়া থানায় আসবো কিনা জানি না, তবে আপনার সাথে আমার দেখা হবে রোজে মাসায়। কেন দেখা হবে জানেন? রসুল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, তুমি যেই বক্তার ওয়াজ শুনে কাঁদছিলা, যেই বক্তাকে মোহাব্বত করছিলা, যে আলেমকে মোহাব্বত করছিলা, তার সাথে তোমার হাসর হয়ে যাবে। আমরা বর্তমানে নেতা মানি কাগজ জানেন, বিড়িখোর, মদখোর, জুয়াখোর, মহিলাখোর, কথা কন না কেন? আপনার তো গ্রামের মানুষ, আপনারা দেখেন না, অধিকাংশ শিল্পপতি, কোটিপতি, এমপি, মন্ত্রী সবাই না সবচেয়ে দুশ্চরিত্রহীনের সবচেয়ে শেষ সীমায় পৌঁছে গেছে। জানেন, প্রতিদিন বড় বড় লোকদেরকে, বড় বড় এমপি মন্ত্রীদেরকে মহিলাদের সঙ্গ দিতে হয়। এই মুসলমানের বলে এদিক দিয়ে আপনার আমি 100-এ আমার মালিকের কাছে কোনো জবাব দিতে হবে না। টাকা থাকলেই চরিত্র ভালো থাকে না, টাকা থাকলেই যে আমার চরিত্র নষ্ট হয়ে যায় এটাও না, ঠিক না ঠিক? জোরে বলেন। যদি একটা মাগি খোর বলে, মহিলা খোর বলে, বাংলাদেশে মাদ্রাসাগুলো হলো জিএমবি এর আখড়া, আলেমগুলো হলো জিএমবি, আর জায়গায় পিড়িয়ে মেরে এলাম। কোরআনের ফাঁকে আল্লামা সাঈদীর যদি বলতে পারে একটা মহিলা খোর, মদ খোর, জুয়া খোর, সে যদি বলতে পারে সাঈদী ছিল একটা মহিলা খোর, জেনা খোর, মামুনুল হলো একটা জেনা খোর, আর চেহারার দিক তাকায় দেখে ও 1 নাম্বার কুত্তা খোর। কথা বল না কেন? মনে রাখতে হবে, আলেমদের সাথে যার সম্পর্ক সে আলেমদের সাথে জান্নাতে যাবে। আলেমদেরকে টার্গেট করে যারা কথা বলবে, ইন্ডিকেট করে কথা বলবে, মাদ্রাসাকে যারা ইন্ডিকেট করে কথা বলবে, এটা সন্ত্রাসীদের আঁকড়া, আর জুতা দিয়ে সোজা করবো। রাজি আছি না নাই? কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে হে দাও। এই শোনো, তোমরা 2জন তাকবীর দিয়েছো না, খুব খুশি হয়েছি আমি। একজনে দেবা, একজনে কে ধরো কে ছাড়ো কিছুই বোঝা যায় না। কে দিছে? তুমি এখানে খারাপ মারো, অমরের মতো মারো। আমার দিক থেকে আগে মস্ক করো। ওমর কিভাবে তাকবীর দিত? বুখারী থেকে নাও, এইভাবে। রেডি? মারো।
সুন্দর না? খালি হাইছেন না সান্দু, হাইছেন না। এই তাকবীর আমার কথা না, আল্লাহর কথা। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দিবি আমার জন্য, আওয়াজ দিয়ে দিবি। চেয়ারে বই বইতে ভাবতেছেন এরা তাকবীর দেয়, আমরা তো চেয়ারে বইছে আমার আভার হয়ে গেছে। আপনি কি জানেন তাকবীর এমন একটা শব্দ, যে ব্যক্তি তাকবীর আল্লাহু আকবার জোরে বলবে, আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। আমি এখানে শেখ হাসিনা খালেদারে বড় করেন নাই, ঈশ্বর চাচারও বড় করেন নাই, বড় করছেন কারে? আস্তে কথা বলে বাতের রোগে ধরবে চান্দু চাচা। কারে বড় করছেন? জোরে 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 কাকে? উনি আমার খালে, উনি আমার মালে, উনি আমার শান্তি দাতা, উনি আমার অশান্তি দাতা, উনি আমার সব, উনি আমার রব। কথা ঠিক না বেটি? উনারে বড় করলে আপনাকে ছোট উনি রাখবে না, উনিও একদিন আপনারা বড় করে ফেলবে। কল্পনা করতে পারবেন আপনি কত উপরে চলে যাবেন। ওহুয়া বিল উফুকিল আ'লা, আল্লাহু আকবার জোরে বলতে হবে। তাকবীর যখন দিবে গলা ফাটাইয়া সারা দুনিয়া কাঁপায়া দিবেন। হযরত ওমর সেদিন কালেমা পড়ে, আপনি জানেন ওমরের ইতিহাস, সারা দুনিয়া কাঁপানো কালেমা। ইসলামের ইতিহাসে ওমরের মতো এইভাবে ঢাক ঢোল পিটাইয়া আদম নবী থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত কোন একটা উম্মত এইভাবে কালেমা পড়ে নাই নবীরা ছাড়া। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই ওঠা বসা করবেন, মানে বহেন। খারাই রয়েছেন, জানা যায় খারাইছেন, বহেন মেয়ে। বোর কাছে বলে এসেছেন ওয়াজে যাবো, আপনারা যাবেন কোন জায়গায়? জঙ্গলের মধ্যে কে দিকে হাও মেয়া খারাই রয়েছে দুলো ভাই আহেন দিকে মোটা মোটা ভেবে চিন্তা করতেছে, প্যান প্যান খুললে তো বউ আমার কি লাগবে, প্যানে যদি দুলা পরে বউ ঠিকই আমার ঠোন নাই, ঠোন নাও কালকে ডুয়েল সিম লইও। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই ঘোষণা হয়ে গেল আগামীকালকে 11টা বাজার আগে মুহাম্মাদের কল্লাকে কাবাগরের দরজার সাথে লটকাই দিতে পারে। আমার নবী কি সন্ত্রাসী ছিল? জোরে বলেন, আরো জোরে। আমার নবী কি মদখোর ছিল? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী কি চেহারার দিক দিয়ে খারাপ ছিল? আরে আমার নবীর চেহারা সম্পর্কে দুনিয়ার মা আয়েশা কি বলে তাই শুনুন। ওর মহিলা যদি তার স্বামীর প্রশংসা করে, ওই স্বামী এমনি জান্নাতি। মহিলারা আইছে না, কোন হুজুর কেমন, কোন হাজি কেমন, আপনারা তো বুঝবেন না। হ্যাঁ, বোর কাছে যে গোপনে জিগাইবেন তোমার মগাটা কেমন হো, আমার কাছে যদি খালি তসবি টিপে দোকানে বইও পড়ে, মসজিদে বইও পড়ে, তোমার কাছে কেমন? উনি বলতে পারবে আপনার মাল খান কেমন। ঠিক না? ঠিক জোরে খান, আরো জোরে। রেডি? মা আয়েশাকে জিজ্ঞেস করেছিল রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, হে আয়েশা, সারা দুনিয়ার মানুষ জিজ্ঞেস করে নবী সবচেয়ে সুন্দর, নবীর চরিত্র সবচেয়ে সুন্দর, চেহারা সুন্দর, সব সুন্দর, আসলে তুমি 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 কি মনে করো তোমার স্বামী কি তোমার সাথে ভালো ব্যবহার করে? খাওয়ান দেয় না, পরন দেয় না, ঠিক মতো 2 মাস 2.5 মাস হাড়ি জ্বলে না, তোমার স্বামী কি করে ভালো? মা আয়েশা কি করে শোনেন, মুনাফিক ছাড়া এই কথা কেউ বলতে পারে না। আমার বিশ্বাস, আমি আয়েশা বললাম তুমি 1 নাম্বার মুনাফিক। তুই কি কোরআন শরীফ পড়তে জানোস? জানি। তুই জানি ল পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আমার স্বামী, পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা আমার স্বামী। ইউসুফ আলাইহিস সালামের 70 জন 40 জন 50 জন মহিলারা ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ নবীর চেহারা দেখে লেবুর পরিবর্তে চাকু দিয়ে হাতের আঙুলি কেটে ফেলেছিল। ওই জামানায় যদি আমার স্বামী জন্ম নিত আর আমার স্বামীর ওই মহিলারা দেখত, তারা আঙ্গুল কাটতো না, তারা কলিজা কেটে ফেলত। আর কি বলতে চাই শোন, মুনাফিক বুঝে ফেলল পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র অধিকারী নবী মুহাম্মদ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারা আল্লাহু আকবার বলছেন আমার কাছে দলিল নেই,
জীবনে আপনার সগীরা গুনাহ থাকে নাই, চলে গেছে। আমি মুনাফিক দলিল দিয়ে গেলাম, আমি মুসাফির, আবার দলিল দিয়ে গেলাম। যদি আপনি আল্লাহু আকবার জোরে বলে থাকেন কোরআন তিলাওয়াত শোনার পরে, আপনার জীবনে কোনোদিন আপনি মুনাফিক হইয়া বেঈমান হইয়া মৃত্যুবরণ করবেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর এমন কোন নেতা নাই তার কর্মীদেরকে থুইয়া পালায় নাই, ঠিক না? ঠিক। পৃথিবীতে একটা মাত্র নেতা আছে জীবনে কর্মীদের থুইয়া পালায় নাই, বরঞ্চ কর্মীদের সাথে রাস্তা ঘাটে দোকান পাটে অলিতে গলিতে মাইর খেয়েছে বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে যেত, যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না। এবার কানবেন, এই বাচ্চাগুলা কথা বলা যাবে না, খামোশ, একবারে বাবাগুলো কথা বলবো না, ঠিক আছে? শোনা, আল্লাহ কবুল করেন। তোমরা খুব ভদ্র, তালিবে আলিমগুলো খুব ভালো। বাবা তোমরা কথা বলবে না, চুপ করে দাঁড়ায় থাকবা। তোকে সুবহানাল্লাহ করতে হবে না, তোর চুপ করে বসে থাক, কারণ তোকে গলায় সাউন্ড বেশি, চাচার গলায় সাউন্ড কম, তোকে জন্য চাচার ধারণ যায় না, যে তোরা চুপ থাকিস। বাচ্চাগুলো রাগ করা যাবে না, এরা খুব জান্নাতের দুলালেরা, জান্নাতের ফুলেরা। আমি ইলিয়াস রহমান জিহাদির চাইতে এই নিষ্পাপ বাচ্চাগুলোর দাম বেশি। জানেন এই বাচ্চাগুলোর দাম কত? এই যে আপনার আমি ঠিক মতো নামাজ পড়ি না, ঠিক মতো হালাল খাবার খাই না, যত সিটারি বাটপার, এই যে এ ভাই তুই বহ, এ আধা ঘন্টা চাইপা তারপরে এ হো না যাইস না, তুই গেলে কিন্তু তুই যাইস না, হন আমার কথা তুই রাখ, ব তোর সিটটা ব, তুই কি ভাবছ? ব ভাই তুই ব, তোর কন্ট্রোলের পরে তো কমতে তুই ওখানে বসিস, তুই বলবি সিটার মধ্যে তো যাবি মুখটা মুখটা বাড়াবি। সাহস কত বড়, মাঝখানে দুটো হেঁটা দিছ, আর ওঠার কেউ চিন্তা করেন না। আল্লাহু আকবার বলেন তো। আমার জীবনে গাজীপুরে কইছিলাম চাচা কয়টা পর্যন্ত চলবে, চাচা কয় সারা রাত, সবাই কয় সারা রাত, আমি বললাম সারা রাত চললে যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবে। চাচা কয় ঠিক আছে বাপ চালাও তুমি, চলতেছে, হঠাৎ করে মনে একটা উঠে হেঁটা দিছে, ধরছে চাচা, হ্যাঁ লুঙ্গি টেনে, পলিস্টার লুঙ্গি ইন্ডিয়ান লুঙ্গি গেছে ছাতা খুইলা, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার বাইরে গেছে। যাক চাচা টানে নিচের দিকে, ওটা উপরের দিকে, চাচা ওরে বহা করাই ফেলেছে। এই টানাটানি দেখে এক চাচা, হ্যাঁ পোষা পাইছে আধা ঘন্টা আগে, এবার ছিল হ্যার মতো উঠবো যে ছাড়বো, কিন্তু পোষা তার কথা হলো না, ও তো খালি বাইরে ইতি চায়, বাইরে ইতি চায়। বুড়া মানুষ লুঙ্গি টান খাওয়ার ডরে আর উঠে দেয়। যেই পোলাপান যদি লুঙ্গি টেনে ধরে অসুবিধা হবে, চাচা ওড়ে নাই ডরে, কিন্তু বাবা প্রস্রাবটার কথা হতেছে না। আবার চিন্তা করতেছে আমি যদি খেরের মধ্যে মারি, গড়াই যে আর একজনের পিছনে করবো, সে আবার কেবল চার পানি করতে হবে গরম করে, আর এক চাচা বুদ্ধি শুদ্ধি না পাইয়া না উঠে ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, চায়না, ওইটারে লুঙ্গির ভিতরে নিয়েছে। চায়না বুদ্ধি, চায়না কত হঠাৎ বুদ্ধি, লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে করে সির করে ছাড়ছে। যখনই ছাড়ছে ভাই, আধা ঘন্টা আগের চাপা জিনিস করে বলছে, যখনই চেয়ার উঠছে গো, পাশের থেকে ডিজিটাল চাচা আওয়াজ কি প্রস্তাব করে দিছে, কত কষ্ট করে মুখে দিছে, চুপ কর, চুপ থাক, দশটা জিহাদি লুঙ্গি টেনে চুপ। ডিজিটাল পোলা কে চুপ থাকে, ও চিল্লা দেখে চাচা মারিয়া দিছে, চাচা মুখে দিছে। ভাই 10 মিনিট আমার মাঠ খানি, খবরদার ওঠা যাবে না, আলোচনা যত সময় চলবে এভাবেই থাকবে ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার, জোরে বলো লিল্লাহ তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ওখানে আওয়াজ দেয় না, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস যেখানে
উলামা ইকরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, নামাজিরা যেখানে, বেনামাজি যেখানে, সুদখোররা যেখানে, নামাজিরা যেখানে, মাশাআল্লাহ রুফুস আছে তো। রাজশাহীর মানুষ গরিব হতে পারে, ইমান কার কাছে বিক্রি করে না। মারহাবা বলেন। যখন জিজ্ঞেস করি, একটা অটো রিক্সা চালায়, আমার কেরানীগঞ্জে একটা ছেলে আছে, আমার বাড়ির সামনে থাকে, রাজশাহী বাড়ি আপনাদের এদিকে, রাজশাহী বাড়ি, মানে গোদাগাড়ি কোথায়, গোদাগাড়ি বাড়ি, খুব ভদ্র ছেলে। আমি যে মসজিদ করছি ওই মসজিদে নামাজ পড়ে। আপনাদের এই ভাষাগুলো যখন আমি এসে শুনি, ওর কথা মনে পড়ে। হুজুর ভালো আছেন? হুজুর আমি আপনার অনেক ভালো আছি। হুজুর আপনি খুব ভালো মানুষ। এই যে আপনার মসজিদে নামাজ পড়ি, আপনার মাকে যদি আল্লাহ মাফ করে দিতেন। হুজুর আপনার মসজিদটা অনেক দূরের থেকে আমি নামাজ পড়তে আসি। মারহাবা বলেন। আমি তারে বললাম, আমি তো মনে করছি তুমি আমার বাড়ির পাশে থাকো, তুমি এত দূরে তো নামাজ পড়তে হও। হুজুর আপনার কষ্ট করা মসজিদ দেখলেই ভালো লাগে আপনাকে। হুজুর আপনাকে এক নজর দেখার জন্য আমি এখানে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকি। যখন আপনার কথাগুলো বলেন তখন ওই ছেলেটার কথা মনে পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, যারা দাঁড়ায় আছেন কলিজার ভাইরা বসে পড়ো, আল্লাহ তোমার মাফ করে দেবে। আজকে আমি বলছি বসে পড়ো। যারা দাঁড়ায় আছো জানা যায় খারাইছে, আর যতই ধাক্কাই বইব না। বাড়িতে বলেছে মা প্যান্টে দুলে বলবো না, ওই মাঠ হইলে বুবো না। আর আমি যে প্যান্ট পরে আইছি মা, ও পরে বসতে গেলে পেরাত করে মোতার জায়গা দিয়ে বাইরে যাবে। অতএব যারা বসছেন এরাই বাচ্চা, দরকার মারহাবা একসাথে বলতে হবে। আল্লাহ আছে না? আছে। এবার তাকান আমার দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবে না, শুধু কানবেন। বাজান, আমার নবী এমন একজন মানুষ, যেই মানুষটার চেহারার দিক তাকাইলে ক্ষুধা লাগতো না। আমার নবী এমন একজন মানুষ, যেই মানুষটাকে আল্লাহ নিজের বাড়িতে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা পয়গম্বরকে আল্লাহ বলতেছেন, হে মুসা তুই জানি আজকে আমার কাছে কি কি বলবি? আল্লাহ কি বলবো? কিচ্ছু বলতে চাই না, শুধু একটা কথা জিজ্ঞাসা চাই। এই যে তোমার বাইতুল মুকাদ্দাসের সাথে যে দুটো স্বর্ণের আংঠা লাগায় রাখছো, আংঠা, এই আংঠা দুটো মনে হয় গরু ছাগল এই কিছু ঘোড়া এইভাবে ভেড়া বকরি বান্ধার লগে রাখছো, কিন্তু আমি তো জানি করে নবী ঘোড়া বকরি এখানে বান্ধে নেই, এটা কার জন্য লাগায় রাখছো? আমার আল্লাহ বলে, মুসারে এখানে আমার প্রিয় হাবিব মুহাম্মদ বুরাক বাইন্দা আমার বাড়িতে বেড়াইতে আসবে। আল্লাহ তোমার প্রিয় হাবিবের নাম কি? কয় মুহাম্মদ রাসূলুল্লাহ। বাজান রেবার মুসা পয়গম্বর বলে, মালিক এই আংটার সাথে তুমি বুরাক বানবে, বুরাক বেঁধে আবার তুমি আসমানে উঠবে। সে কি আমার জামানায় আসবে না আমার পরে আসবে? আমার রাজশাহী বাবা থানার বাইরে এখন দিলটা নরম করে দিবা। যখনই বলেছে মুসা রে তোর অন্তত 3500 বছর পরে আমার নবী দুনিয়ায় যাবে। আমার 3500 বছর পরে দুনিয়ায় যাবে, তার বুরাক বাঁধার জন্য তুমি আংঠা লাগাই রাখছো বাইতুল মুকাদ্দাসের দরজায়। হ্যাঁ আল্লাহ, তাহলে আমার একটা কথা উত্তর দাও। আমি তোমার দেখার লেগে অনেক চেষ্টা করছি, তুমি আমার লোকে দেখা দাও নাই। আমি যতবার বলছি আল্লাহ আমি তোমার দেখবো, আমি তোমার সাথে বাটন ফোনে কথা বলি, পর্দার এবারে তোমার দেখতে পারি না, আমি একটু এই মুহূর্তে তোমার দেখবো, অর্থাৎ দেখতে দেখতে কথা কমু, এমন একটা সুযোগ আমার দেও না। আল্লাহ বলে লাম তারানি, ডাইরেক্ট কোরআন শরীফের কথা, লাম তারানি, না পারবি না, ওই চোখ তোর নাই। আল্লাহ আরিনি, আমি দেখবো, লাম তারানি না, আল্লাহ দেখবো না। তাহলে আমার চোখ যদি এরকম না থাকে, ব্যাটারি লাগাই দাও পাওয়ারফুল যেন তোমার দেখতে পারি। হ্যাঁ মুসা, পৃথিবীর কোন মানুষ ওই চোখ আমি দিব না যে চোখ দিয়ে আমার দুনিয়া দেখতে পারবে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা এই যে বোরাকটা বানবে উনি কি তোমার দেখতে পারবে? এবার দিলটা নরম করে আওয়াজ দিয়ে, রেডি? হ্যাঁ মুসা, শুধু আমার দেখতেই পারবে না, সে আমার চেয়ার আর তার চেয়ার সামনাসামনি থাকবে, তার সাথে শত শত বছর কথা বলবো।
তুই তো বলস আল্লাহ তুমি আমার সাথে এতটুকু কথা কও, আমার পেট পেট পরাণ ভরে না। আর আমি সে আমার সাথে কথা বলতে ভ্রুকুঞ্চিত করবে, আমি তার সাথে সাইদা সাইদা ডাইকা ভালোবেসে কথা বলি। তোর নাম হলো মুসা কালিমুল্লাহ আর আমার বন্ধুর নাম থাকবে হাবিবুল্লাহ। জোরে জোরে বাবা, জোরে জোরে জোরে। হাবিবুল্লাহ পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ বলি নাই, একমাত্র তাকে বলবো হাবিবুল্লাহ। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। মুসা পয়গম্বর বলে মালিক, যদি আংটা দুটা তার বুরাক বাঁধার জন্য বাঁধায় রেখে থাকো, যদি তার সাথে ঘন্টার পর ঘন্টা মাসকে মাস কথা বলো আল্লাহ, ওই মানুষটার কে জীবনী একবার আমার লাগে দেখা করাইবা না। আমার আল্লাহ বলে মুসা রে, এই যে বাজান এক সপ্তাহ হয় নাই গো বাবা, 27 রজব মুসা পয়গম্বরের কাছে একখানা চিঠি গেলেন। মুসা তুই যারে দেখার জন্য হাজার হাজার বছর জান্নাতে তাকায় আসর, মুসা আমার বন্ধু আজকে আমার বাড়িতে আসবে। আল্লাহর পয়গম্বর মুসা মালিককে জিজ্ঞেস করে, আল্লাহ এখন তোমার বন্ধু কই আছে? আমার আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। হে মুসা মান নবী আসতেছে গো, বাইতুল্লাহ থেকে এখন বুরাকি রওনা দিছে। বাজান আমি দেখব আমার নবীর আশিক কয়জন আছো, মাইকলা ভাই তুমি আওয়াজ কমাইবা না, হালকা একটু বাড়ায় দাও। এ কলিজার রাজশাহীর পোবা থানার বাইরা আমার মালিক এখন কেঁদে কেঁদে দেখায় দাও কেমন নবীর উম্মত গো। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে একবার দেখায় দাও। হে কলিজার বাইরে চোখের পানি ছেড়ে দিয়ে রেডি হয়ে যাও গো। আমার আল্লাহ বলেন মুসা রে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এক রাত্রে হতে পারে সেটা 27 রজব, হতে পারে 29 রজব, হতে পারে বাবা যে কোনো মাসের একদিন। আমার দিকে তাকাবেন আর কানবেন। মুসা এখন কিন্তু আমার নবী আমার বাড়িতে রওনা দেওয়ার জন্য বুরাক নামক বিমানে উঠছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার বন্ধু বুরাকে উঠছে মসজিদে হারাম থেকে। তুই মুসা যে একদিন যে বলেছিলি এই কড়া দুটা কার জন্য বানিয়েছো, ওই বাইতুল মুকাদ্দাসের কাছে আমার নবী এখন আসছে। জোরে আরো জোরে, মসজিদে আকসা আসছে। সব যা যত নবী আছে সব নবী নামাজের কাতারে দাঁড়া। সব নবী কাতারে দাঁড়ায় গেল, আমার নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। কোন নবীর সাথে কথা বললেন না। নবীর আবার জায়গায় চলে আসলো। আবার রিটার্ন আমার আল্লাহ নবীর দেখাচ্ছে। প্রথম আসমানে দেখা করাইতেছে আদম আলাইহিস সালামের সাথে। ভাইজান আসতে বলেন না, আমি এক এক নবীর কথা বলবো এক এক আসমানে। আপনার সাথে আপনার রুহুটা যখন ফেরেশতারা নিয়ে যাবে, আপনার বাবা আদমের সাথে এই নবীগুলোর সাথে দেখা হবে।
দেখা করার আশা আলী আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ? রেডি? রেডি থাকবেন, একবার যেন মিস না হয় জবান থেকে। আল্লাহর সাথে দেখা হবে, নবীদের সাথে দেখা হবে। প্রথম আসমানে আমার নবীর সাথে আদম আলাইহিস সালামের দেখা হলো। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসা নবীর সাথে দেখা হলো। তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা হলো। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা হলো। ইদ্রিস নবী দেখে খালি একটা ঘন্টা বাজায় আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়ে। নবী আমার জিজ্ঞেস করেন, কিরে ইদ্রিস ভাই, তোমার আসমানে জান্নাতের অভাব নাই, খালি ফল আর ফল, ফল আর ফল, ফলগুলা পাইকে পাইকে টুকটুক হয়ে রয়েছে, মনে হয় নাড়া দিলেই ফুরিয়ে যাবে, খাও না খেয়ে। ইদ্রিস আলাইহিস সালাম কান বের করে, নবী গো, ইন্নাহু সিদ্দিকান নাবিয়্যা, আমি নবীদের মধ্যে সিদ্দিক, নবীদের মধ্যে একজন, কিন্তু এই জান্নাতের ফল ধরে খাওয়ার মতো শক্তি আমার নাই। কেন? নবী, এই জান্নাতের ফলগুলো প্রত্যেকটা ফলে ফলে আপনার উম্মতের নাম লেখা। আপনি না বলেছেন, আপনি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত, আপনার উম্মত জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন নবী, কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। শুধু আপনার শোবার জন্য, আপনাকে খুশি করার জন্য আমাদেরকে জান্নাতের খাবার খাওয়ায় না। তাহলে তোমরা বাঁচো কেমনে? নবী মরার পরে তো লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মরার পরে আর মৃত্যু হবে না, একবারই শেষ। আল্লাহু আকবার বলতে পারলেন না? ও নবী, ফেরেশতারা যেরকম খায় না, আমাদেরকেও খাওয়ায় না। শুধু আমাদের নাকের ভিতর দিয়ে যে মেডিসিন যুক্ত বাতাস যায়, বাতাসই পেটটা ভরে যায়, কিন্তু কোনো ফল আমাদের জন্য খাইতে আল্লাহ দেয় না। এটা বলে আপনি যেদিন উদ্বোধন করবেন সেদিন খাইতে পারবো। এবার দিলটা নরম করে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবা। ইদ্রিস পয়গম্বর বলে, নবী গো, জান্নাতের মধ্যে যেইখানে যাই গো নবী, সব জান্নাতে বলে এটা আমার নবী মুহাম্মাদের উম্মতের অমুকের নাম লেখা। এই জান্নাত তোমার নয় গো ইদ্রিস। নবী, আমি হাজার হাজার বছর এই জান্নাতের বারান্দা দিয়ে ঘুরতাছি, আমার আল্লাহ আমারে ঘুরায় ঠিকই, জান্নাতে ঢুকায় না গো নবী। বাজান এবার দিলটা নরম করে চিল্লাবার কান্দা। সঙ্গে সঙ্গে আমার নবী ইদ্রিস নবীর সাথে দেখা করে পঞ্চম আসমানে উঠলেন। পঞ্চম আসমানে দেখলেন মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম বসা। হারুন আলাইহিস সালামের সাথে যখন দেখা কমপ্লিট করলেন, ইন দি মিন টাইমে আমার আল্লাহ বলেন, হে মুসা, তুই যারে দেখার জন্য হাজার হাজার বছর অপেক্ষা করছো, এখন কিন্তু তোর ভাই হারুনের আসমানে আমার নবী আছে, একটু পরে তোর আসমানে উঠবে। আমার নবীর সাথে যদি খারাপ ব্যবহার করস রে মুসা, আমি মালিক কিন্তু ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি আল্লাহ সব দেখি, সব শুনি রে মুসা। আমার নবীর কিন্তু ফেরেশতাদের হাতে আজকে রাত্রে ছেড়ে দেই নাই। আমি দেখতেছি আমার নবীর সাথে কে কে ভালো ব্যবহার করে। মুসা পয়গম্বর বাবা আগের থেকে ফিটফাট হয়ে দাঁড়িয়ে আছে। আমার বিশ্ব নবী যখন মুসার আসমানে দাঁড়াইয়া গেছে, সালাম কমপ্লিট হয়ে গেল। বাজার মুসা পয়গম্বর আমার নবীর বুকের মধ্যে চাইপা ধরে এইভাবে নবীর হাতের মধ্যে চুমা দিয়ে বলে, নবী, একটা কথা জিজ্ঞেস করি, বলো। বলি, বলো। আপনার এই পিঠের মধ্যে এত বড় বড় গোস্তের গুঠাগুলো উঁচা হয়ে গেছে, কালো কালো, এগুলি কি? এবার চিল্লাবেন আর কানবেন, কে বলছে আপনি মক্কা মদিনায় যেতে পারবেন না? আমি কোরআন হাতে নিয়ে বললাম, আমার নবীর এসকে যদি কেউ কাঁদে, এই মানুষটা অবশ্যই নবীর স্বপ্নে দেখতে পারবে। পিঠে হাত দিয়ে দেখে এত বড় বড় গোশতের টুকরা। হুজুর, আপনার ঠোঁটটা দেখি কালো হয়ে গেছে, এই ঠোঁটটা ফাটা, এই কপালের এই চামড়াটা ফাটা, কারণটা কি? এই কথাটা জিজ্ঞেস করতে দেরি আছে আমার নবী।
এই ঠোঁট দুইটা কলার পাতার মতো নাচতেছে। বুঝলে, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে রজব মাসের 1 তারিখ, যেই রজবের 27 তারিখ আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসছি, রজব মাসের 1 তারিখ আমি তায়েফের মাঠে গেছিলাম। রজবের 4 তারিখ তায়েফের ছেলেগুলো আমার প্রচন্ড পরিমাণ মারছে। জামাতুল উখরা মাসের 13 তারিখ আমি তায়েফ গেছি। 4 তারিখ রজবের 4 তারিখ আমাকে 132 জন ছেলে আমাকে কঠিন মারা মারছে। মারতে মারতে প্রথম একটা ছেলে এসে একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটিয়ে দিছে। মুসা এখানে শেষ না, মুসা রে, আর একটা ছেলে এসে পাথর দিয়ে মঞ্জুরের বাড়ি দিছে। এই যে আমার মাথায় চুল দেখতেছেন বাবা, এই চুলগুলো আমি মক্কার থেকে কেটে আসছি বাবা। দুই মাস আগেও মক্কা মদিনায় ছিলাম গো বাজার। 17 থেকে 18 বার আল্লাহ তায়েফের জমিনে আমার নিচে আমি দেখেছি। এই হাদিসে আবু গেছে বাবা, জিজ্ঞেস করে দেখো, এখনো পর্যন্ত চোখটা বন্ধ করলে তায়েফের যেই পাথর গুলা দিয়ে নবীরে মারা হয়েছিল, ওই পাথর গুলা তো আল্লাহর আসমানে আদালতে হাজির হয়ে গেছে বাবা। শুধু চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করবা, আমার নবীর প্রতি ভালোবাসা দেখাই। মুসা আমাকে যখন প্রথম একটা ছেলে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দেয়, আমি তখন চোখের মধ্যে সরিষার ফুল দেখতেছিলাম না মুসা। আর একটু পরে আর একটা ছেলে এসে বড় একটা পাথর দিয়ে আমার মাথার উপরে এমন জোরে বাড়ি মারে। আমি বসে বললাম, বসে পড়তে দেরি আছে, বৃষ্টির মতো আমার শরীরের উপরে পাথরের আঘাত করে পড়তেছে। আমার রাজশাহীর বাবা থানার বাইরে আজকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আমার বাবলার দেখায় দাও এই ফেব্রুয়ারির 3 তারিখ তোমার কুদরতি পাও ধরে বলছি, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও গো আল্লাহ। তোমার নবীর কথা শুনে যাদের চোখ দিয়ে আসরে পানিগুলো ঝরতেছে, মিরাজের চাঁদটা চলে গেছে আর মাত্র কয়েকদিন আগে আল্লাহ চাঁদটা চলে যাওয়ার সময় সাবানের চাঁদ চলতেছে আল্লাহ, আর মাত্র 25টা দিন পরে মায়ের রমজান। মাহে রমজান আর মাত্র 24 অথবা 25-26 দিন পরেই মালিক তোমার কুদরতে পাও ধরে ওয়াদা করছি, জীবনে একটা দিন রোজা ছেড়ে দিব না, শুধু চোখের পানিগুলো কবুল করো আল্লাহ। যদি জীবনে একটা বের মক্কা মদিনায় যাইতে চাও গো আমার রাজশাহী বাবা থানার বাইরা, চোখের পানিগুলা ছেড়ে দিয়ে আমার মওলারে বুঝায়া কইবা, মালিক তোমার মতো দয়ালু আর কেউ নাই গো। আমার মা দুঃখিনীরে হারায়া ফেলছি, আমার বাবারে হারায়া ফেলছি, মা মরছে কাঁদি নাই, বাবা মারা গেছে কাঁদি নাই, তোমার নবীর কষ্টের কথা শুনে কাঁদতাছি। একবার কি তোমার নবীরে মদিনায় দেখাইবা না? একবার কি মক্কা মদিনায় নিবা না? দীপ্ত কণ্ঠ আমার আল্লাহকে দেখায় দিবা বাবা। আমার নবী যখন বললেন মুসা রে, আমার বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছে রে মুসা, আমার মারতে মারতে বেহুশ করছে। একবার না, দুইবার না, 3 বার বেহুশ হয়েছি। 3 বার, চতুর্থবার যখন আমি দেখতেছি আমার ঘাড়ের নিচে হাত দিয়ে আমার আবার দাঁড় করাই আমার আমি সহ্য করতে না পেরে বলেছিলাম, তাইফের ছেলেরা রে আমার মারিস না, আমি আর সহ্য করতে পারি। গত 2 মাস আগে ওই জায়গাটা আল্লাহ আমারে দেখিয়েছে, যেই জায়গায় আমার নবীকে মেরেছিল বাবা। মারতে মারতে প্রায় 0.5 কিলোমিটার নবী দৌড়ায় আর বেঈমান গুলো মারে।
যে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে আমার নবী বাজার কেঁদে 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 বলেছিল, আদ্দাস রে, আমার শরীরে যারা পরিমাণ শক্তি নাই, আল্লাহ যদি শক্তি ফিরে দেয় আমি তায়েববাসীর জন্য বড় দোয়া করি না, আমি তায়েববাসীর জন্য দোয়া করব। হে বাজান, আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি। নবীর ইশকে নিয়ে দুইটা হাত বাড়াইয়া আসমানের দিকে হাত দুইটা উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও। হে রাজশাহীর ভাইরা, বাবা থানার ভাইরা, আজকে ফেব্রুয়ারি 3 তারিখ, ফেব্রুয়ারি 3 তারিখ হাত দুটো উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দিয়ে বলো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ফেব্রুয়ারি 3 তারিখ 2025 সাল সাক্ষী থাকবে। হাত দুটো উঠে আল্লাহকে ডাক দাও। রাজশাহীর ভাইরা, বাবা থানার ভাইরা, ফেব্রুয়ারি 3 তারিখ সাক্ষী থাকবে। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ তুমি কবুল করো, এদের বাবা মাকে মাফ করো, এদের সন্তানগুলোকে কবুল করো। আমার দিকে তাকান। মুসা আল্লাহর বাড়িতে বেড়াইতে আসা প্রায় 1 মাস আগে আমার মেরেছে, এখনো ঠোঁটের ঘাওটা শুকায় নাই, মাথার ঘাওটা শুকায় নাই। শুধু তুমি আমার এই পিঠটা আর পেটটাই দেখলা না মুসা। পিছনের জামাটা উঠে যখন আমার নবী মুসাকে দেখে, মুসা আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, নবী এইভাবে মানুষ মানুষকে মারে? আমার নবী বলেছিলেন, মুসা আমি এরপরে একটা বারের জন্য আমার উম্মতের জন্য বরদোয়া করি নাই। বেজান আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? এই যখন বলেছে মুসা এরপর আমি বরদোয়া করি নাই, যখনই বলছে বরদোয়া করি নাই, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার নবীকে এত দয়া সাগর বানিয়েছ, মারতে মারতে 3 বার বেহুশ করার পরও তোমার নবী বরদোয়া করে না। এই জন্যই তো তুমি বলেছো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ, আমার নাম হলো রব্বুল আলামিন, আমার নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন। জোরে 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 জোরে। বাবা আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি। এই কোরআন বুকিনে বলে গেলেন, যারা নবীর কথা শুনে কাঁদছেন, জীবনে একবার হলো মৃত্যুর সময় আমার নবীর বালিশের পাশে দেখতে পাবেন। আর নবীর যারা জীবনে একবার দেখবেন, এই কোরআন হাতে নিয়ে ওয়াদা করে গেলাম, আজকে ফেব্রুয়ারির 3 তারিখ সাক্ষী থাকবে এই জমিন, সাক্ষী থাকবে সভাপতি, অতিথিবৃন্দ, এই মাদ্রাসার ময়দান, উলামা ইকরাম। কিয়ামতের মাঠে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য চোখের পানি যথেষ্ট। বাবা মক্কা মদিনা যাইতে মন চায় না? চায়? ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। নবী যান, আপনি আল্লাহর বাড়িতে যান। আমার নবী আল্লাহর বাড়িতে গেছেন, তাকান এদিকে, আল্লাহর সামনাসামনি বসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, নবী আসলেন আমার বাড়িতে, দুনিয়ার সিস্টেম আছে, বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু না কিছু হাদিয়ে নিয়ে যান। আপনি আমার বাড়িতে আসছেন, কিছু নিয়ে আসেন নাই। আমার নবী ডাইরেক্ট বলে দিলেন, ইনডাইরেক্ট না, ডাইরেক্ট, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। আল্লাহ আমার জীবনের কোনো কিছু বাদ রাখি নেই। রহমত বরকত, এই সমস্যা কি? এই রহমত বরকত দুনিয়া সব তোমার জন্য লয়েছি। আমার নামাজ রোজা হজ যাকাত জীবনে যা দিছে এই পর্যন্ত সব লয়েছি। আসলে কত কষ্ট হয়ে গেছে, শেষ করে দিই। যে ব্যবসা বুঝতেছে আপনাদের আওয়াজটা হতে হবে খুব কঠিন। আল্লাহু আকবার বলেন তো। আমার জীবনের যা আছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আমার জীবনের যত ইবাদত সহি, নির্ভেজাল, ফরমালিন যুক্ত না, ফরমালিন মুক্ত, সব আমি তোমার জন্য রয়েছি। নবী আমিও গ্রহণ করছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও আপনার রহমত বরকত করুণা দিয়ে ভরপুর করে দিলাম। এবার কানবেন, আল্লাহ খালি আমারে দিলে আমার উম্মতরে দিবা না? আহারে দরদের নবী আমার, আল্লাহর বাড়িতে যে উম্মতরে ভুলে না, সেই উম্মত আমার নবীরে লুচ্চা করে গালি দেয়। ভারতে আপনারা জানেন, গত কয়েক মাস আগে শুনেছেন না, এক পুরোহিত, শ্রীকৃষ্ণ পুরোহিত আমার নবীকে বলেছিল, নবী মোহাম্মদ চরিত্রহীন।
নাউজুবিল্লাহ আসতে বলে বোবা হয়ে মরবা, বেঈমান ওর আশঙ্কা আছে, গলা ফাটায় নাউজুবিল্লাহ বলতে হবে। আমার নবীর মতো সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে কেউ আছে? শোনেন কোরআনে কি বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকার, খুলুকে আযমের অধিকার একমাত্র আমার নবী। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে এদেরকে মাফ করে দিবা। ভারত সরকারকে বলবো আপনাদের প্রতিমাকে নিয়ে কোনোদিন আমরা কথা বলি না, ঠিক না? ঠিক, কোনোদিন বলি না, কোনোদিন বলি না। আপনাদের দেবতারা চরিত্রহীন, আপনার কালী চরিত্রহীন, কালীর স্বামী গণেশ ছাগলের ঘরে যে ধরা খায় মরছে, এটা কোনোদিনও কই না। কথা বল না কেন? ছাগলের ঘরে যাওয়ার পরে তার স্বামীর কল্লা কেটে হাতে নিয়ে খাড়ায় রয়েছে, এটা বলি না। কারণ আপনাদের দেবতারে বললে আপনি কষ্ট পাবেন। এই আমার নবীর কলিজার নবীরে যখন চরিত্রহীন করে আপনাদের পুরোহিত গালি দেয়, তখন মুসলমানের কলিজায় লাগে, ঠিক না? ঠিক। শেখ মুজিবুর রহমানকে গালি দিলে আওয়ামী লীগের বন্ধুদের শরীরে লাগে, জিয়াউর রহমানকে গালি দিলে বিএনপির বন্ধুদের কলিজায় লাগে, মওদুদের গালি দিলে জামাত ইসলামের ভাইদের কলিজায় লাগে, সরবনের পীর সাহেবের গালি দিলে তার মুরিদদের কলিজায় লাগে, বিভিন্ন পীরের মুরিদকে গালি দিলে পীরকে গালি দিলে কলিজায় লাগে। আমার নবী তাদের চাইতে মনে হয় কম? আমার নবীরে গালি দিলে আশিক রাসূলের কলিজায় লাগে। আমার নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, এই রাজশাহীর যুবক এবার আওয়াজ দিবি, আমার নবীর যদি এই রাজশাহী পবা থানায় কোনো বেঈমান গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো। নামাজ পড়ি না, কে কোন দল করি আমার দেখার বিষয় না। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, হুজুরগ দল যেটা মন চায় সেটা করতে পারেন, দলের সাথে আমার কোনো দুশ্মনী নয়। গণতন্ত্র দেশ আপনি করতে পারেন, আমার নবীকে কেউ গালি দিলে ওরে জায়গায় পিটাই লুলা বানায় ফেলবো। রাজি আছেন না নাই? রাজি আছো? রাজশাহীর যুবক আল্লাহ কার একবার হাত উঁচু করে দেখায় দাও। বাজারে বার আমার দিকে তাকানোর চোখের পানি দিয়ে আমার মৌলারে বুঝায় এখন, মালিক রে তোমার নবী ছিল মায়ের পাগল, তোমার নবী ছিল বাবার পাগল, আমরাও তোমার কাছে নবীর পাগল, আমার মায়ের পাগল, বাবার পাগল। এখানে আসার পরে সভাপতি সাহেবের একটা বোকায়, কি বাবা তুই উঠলি কারে, তো সাহস কি? আল্লাহু আকবার জোরে বলেন তো। দৌড় দিছে কেন? মগাটা কি জোরে দৌড়টা দিছে, যাই দেখ। ও মনে করছে আমার আগুন লাগাই দিছে শরীরে। বাজার একসাথে বলেন তো এই জমিনের মালিক কে? আমার নবী একটা মাত্র কথা বলেছেন, উম্মাত আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি, 50 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত করেছি, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক রাখো, মা বাবার খেদমত করো, আমি তোমার জান্নাতের জামিনদার। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার নিয়ত আছে দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখেন তো। আপনারা তো এটা পাও ধরে বলছি, ইলিয়াস রহমান জিহাদির সাথে বন্ধুত্ব করতে সবাই রাজি আছেন না? নামান হাত, শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের সবচেয়ে বড় কে? এরপরে তার প্রিয় হাবিব, এরপরেই দুনিয়ায় যত সন্তান আছে সব সন্তানের মা বাবা, ঠিক না? ঠিক। এখানে আসার পরে আমাদের সভাপতি সাহেব সহ, দ্বিতীয় বক্তা সাহেব সহ সবার অনুরোধ, মা বাবার ওয়াজ করবেন ইনশাআল্লাহ বলেন। আর মায়ের ওয়াজ যারাই বেশি করে, যারা বেশি শুনে, যারা আমল করে মার প্রতি, ওই মানুষটাই জান্নাতি। আমি বলি নাই, আমার বিশ্বনবী বলেছে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবার জান্নাত, মা বাবার জাহান্নাম। আল্লাহু আকবার জোরে বলেন তো।
আমার নবী মেরাজের রাত্রে যায় দেখে একদল ছেলেদেরকে গলার মধ্যে এইভাবে রশি লাগায় টানতাছে। নবীর কলিজার মধ্যে আগুন লেগে গেল, আমার উম্মতরে এইভাবে মারতাছে কেন হুজুর? এদেরকে এই জন্য টানতাছে, এরা মায়ের সামনে জোরে জোরে চিল্লে এই কথা বলছে। এখানে অনেক যুবক আছে মারে ধরে মারে, কথা বলবে কেন? এখানে অনেক যুবক আছে বিয়ে বহার পরে বাবারে ঘরের থেকে বাড়ি করে দেয়। এ কলিজা, গত মাসে তার আগের মাসের একটা ঘটনা বলি, জিনজিরের কষ্ট হইব? সন্তানের লেগে 2 কেজি কমলা কিনছে। আপনাদের দেশে কি কমলা কেজিতে বিক্রি হয় না হালিতে বিক্রি হয়? সবই এখন কেজিতে। তরমুজ যেখানে কেজিতে বিক্রি হয়, তরমুজ কেজিতে বিক্রি করছে পৃথিবীতে সর্বপ্রথম ফেরাউন। নজরুল্লাহ বললেন না? তো কেজি 2 কেজি কমলা কিনে নিয়ে আসছে। ছোট্ট মেয়েটা বলছে আব্বা কমলা খাবো, কিনে আছে। এখন কানবেন, কমলাটা আইনা কেবল মায়ের রুমের মধ্যে রাখছে। ইন্দিবি টাইমে বউ তারা জিজ্ঞেস করে কমলার পুটলাটা মার ঘরে রাখলি যে? বাংলাদেশে এমন মহিলাও আছে দাজ্জাল মহিলা স্বামীরে তুই মুই করে কথা বলে। আপনার রাজশাহী আছে কিনা জানি না, আছে। ভৌরের মায়ের আধা ঘন্টা বাতি নিবে কিলেবা, বাতি নিবে পিডাবা, এরপরে কবা 1 2 3, বুঝেন? যদি না রাখতে পারেন কথা বলেন কেন? কিন্তু খবরদার এই কথাটা মা বাবার ক্ষেত্রে বললেন না, জীবনটা শেষ। বলতে বললো আর যে মায়ের মায়ের শুরু করলেন, মায়ের চুল ধরে খিলাইলেন। এই কোরআন হাতে নিয়ে বলছি জান্নাত কিন্তু মা বাবা খেদমতের নিচে আল্লাহ রেখে দিছে। কষ্ট হইতেছে? টাকাও করি যায়। 12 বছর বয়সে মা হারাইছে, আমি জানি মা কি জিনিস। মায়ের কষ্ট বুকি নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি ভাইরাল মায়ের ওয়াজ করে যদি বাংলাদেশে কোনো বক্তা যুবকদের অন্তরে ঢুকতে পারে, তাদের মধ্যে আমি একজন। আবার মায়ের ওয়াজ শুনে আপনারা দাওয়াত দিচ্ছেন মনে হয়। শুধু একটা কথার উত্তর দেবেন, মার চাইতে বড় বান্ধবী পৃথিবীতে আল্লাহ আল্লাহ রসুলের পরে কেউ আছে? জ্বলন্ত প্রমাণ দিয়ে যে ঘটনা আপনারা বুঝবেন। কমলাটা মা ছিলা, বাপ নাই। আরে আমার জিঞ্জিরা ডাকা, কমলাটা ছিলা। এই বাচ্চাগুলো আওয়াজ বন্ধ করো। এইভাবে ছিলা, মা খাইতেছে। এবার আওয়াজ দিয়ে বউ যে কইতেছে কমলা মার ঘরে নিয়ে থুই সর, তোর মার ঘরে খাইস। আরে মারে, আগে তো কমলা হালিতে বিক্রি হতো, তাই না বাবা? আব্বা যদি 2 হালি কমলা আনতো, আমরা ভাই বোন 7-8 ভাই বোন, মার কিসমতে একটা কমলা ভাগে পাচ্ছে। মা কমলাটারে আস্তে করে বাবা এমন জায়গায় রাইখা দিছে, মা খায় না। বাজানরে মা এমন জায়গায় সারে রেখে দিছে, গোপনে রেখে দিছে। ছোট্ট ভাইটা দৌড়ে আসছে, মা আমার কমলা শেষ হয়ে গেছে, আমার আর একটা কমলা দাও না। মা আস্তে করে গোপন জায়গা থেকে বের করে দিয়া তোমার আমার সিঁড়ে সিঁড়ে দিয়ে বলছে খা বাবা খা। বাবা পাশের থেকে বলছে তোমার ভাগেরটাও দিয়ে দিলা। মা বলে আমার সন্তান একদিন পুরস্কার করবে, আমার সেদিন কেজি কেজি কিনে দিবে, আমি মা খাইব। আর মা জীবনে একটা ভাগের কমলা খাইল না গো মা। সেই মা কমলাটা ছিঁড়ে খেয়েছে বিদায় বাবা। আরে কলিজার রাজশাহীর মেয়েরা, তোমাদের ভাষা সুন্দর, তোমাদের ব্যবহার সুন্দর, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে দেখায় জান্নাত কিনবা। ওই যুবক সাথে সাথে বলতেছে মা কমলা খাইছে তাতে কি হয়েছে? বাজান রে, এমনি পুতের বউ গালি দিয়া কয় মার ঘরে থাকবি, শাশুড়ির সাথে জর্গা লেগে গেছে। বাজান একটা দৌড় দিয়া সন্তান বিবিরও মারছে, মায়ের গালের মধ্যে থাপ্পড় মেরে দিচ্ছে। এই মহিলা মসজিদের ইমাম সাহেবের কাছে যে বলে হুজুর আমার ছেলেটা কিন্তু আপনার রুমে আসে মাঝে মাঝে, ওর একটু বুঝায় বলবেন, ও বিবির কথায় আমার গায়ে হাত তুলে মাঝে মাঝে।
বাজার ইমাম সাহেব আমার বলে যে হাদি ভাই আপনি একটু ভালো করে বুঝাইয়া দিয়েন, আপনার কথা তো ভাইরাল হয়। যুবক আমি তোর পাও দুইটা ধরে বলে যাচ্ছি, এই দুনিয়া ওই জিনজিরার যুবকের মতো করিস না, জীবনে কোনোদিন আগুনে হাত দিস না। যদি মায়ের গায়ে কোনোদিন ভুল করবে একটা থাপ্পড় লাগিয়ে যায়, এই হাত সুস্থ লইয়া কবরে যাইতে পারবি না। আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বিশ্বনবীর সাথে একজন সাহাবীর দেখা হয় নাই জীবনে, নাম তার ওয়াইস করবি। নাম কি? জোরে কর, আরো জোরে। ওয়াসকরের একটা বিদ্যা মা ছিল, না বয়স 100-র কাছাকাছি। ও মা, মক্কা একটা নবী আসছে যার চেহারা দেখলে বলে ক্ষুদা লাগে না, আমি একটু দেখে আসি। যুবক এখন কানবে, আওয়াজ বাড়াও মাইকালা। মা বলে, ওয়াইজ রে, নবীর দেখার লেগে অনেক সাহাবী আছে, আমি মারে দেখার জন্য তুই ছাড়া কেউ না। আমি পায়খানা প্রস্রাব ঠিক মতো করতে পারি না, তুই যদি পানি আগায় দেস তাহলে আমি পানি খরচ করতে পারি, নাহলে পারি না, তুই যাইস না বাবা। ওয়াজ গেলেন না। নবী মদিনায় আসলেন, মা এখন যাই, মদিনার বর্ডারের সাথে ইয়ামানের বর্ডার, মা যাই না, যেমন যাবে না। হঠাৎ করে দ্বিতীয় হিজরি শেষ হয়ে তৃতীয় হিজরি ঠিক বেলা 11টার সময় ওয়াইস তার মার সামনে যে বলে, মা, ও মা, কি আর জীবনে তোর কাছে বলবো না নবীরে দেখতে যাব। কে? কেমনে, কোন মুখ লয়ে যাবো? কে, কি হয়েছে? ও মা, শুনলাম আমার নবী বলে উহুদের মাঠে দান মোবারক শহীদ হয়েছে। ওয়াইসের মা বলে, ওয়াইস রে, তুই নবীর দান মোবারক শহীদ হয়েছে, দাঁত ভেঙে ফেলেছে, ইবনে কুমাইয়্যা বলার জন্য আসছস? তুই কি নবীরে বেশি ভালোবাসোস না আমারে ভালোবাসোস? মা, আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে ভালোবাসবা মা বাপরে, খেদমত করবা মা বাবার। আর নবী হাদিসে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবীর যত সময় বলতো মা, বাবা, স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ের সাথে বেশি ভালো না বাসবা, তুমি কামের মোবেন না। তো নবী কইছে একটা, আল্লাহ কইছে আর একটা, আমি কারোটা ফেলবো না, আমি দুজনকে আমার জানের সাথে বেশি ভালোবাসি। এইবার আমি দেখবো আশেকে রাসূল আর মায়ের ভক্ত কয়জন আছেন। ওয়াইজের মা বলে, ওই জানার সামনে বড় একটা পাথর দেখা যায় 5 কেজি ওজনের, আনতো বাবা। আনছি, এটা হাতে ল, নিছি। তুই নবীর অনেক ভালোবাসিস না? হ্যাঁ। আমি দেখবো আমার নবীর জন্য আমি মায়ের অর্ডারে তোর মুখের কয়টা দাঁত ভাঙতে পারোস। টাকার দিকে বুখারীতে আসছে, ওয়াইস কুরুনি মায়ের কথা শুনে একটা বাড়ি মারছে, 4টা দাঁত ভেঙে টান দিয়ে মার হাতে তুলে নিয়ে কয়, মা, আমি নবীরে ভালোবাসি, তোরে ভালোবাসি মা, তোর কথা ভেঙে দিয়েছি, নবীরে ভালোবেসে কাঁচা দাঁত ভেঙেছি। মা বলে, নবীর কয়টা দাঁত ভাঙছে? 2টা। কোন জায়গার ভাঙছে তা জানি না, কোন জায়গার ভাঙছে তুই জানোস না, আমি জানি না, আমি গায়েব জানি না। ভাঙতে থাক আর আমি মা দেখতে থাকি। হে রাজশাহী বাবা থানার বাইরা, মায়ের কথায় দাঁতগুলা পিটাইয়া পিটাইয়া ভাঙিয়া বাসান রে মা এইভাবে তাকাত, কাপড়ের চলে বেঁধে বলে, ওয়াইস রে, আমি মাছকে তোর একটা ডিক্লার দিয়া যাই বাবা, কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে, আমি মা নবীর সামনে দাঁত গুলা দিয়ে বলবো, নবীজি, আমার ওয়াইজের সাথে জীবনে আপনার দেখা হয় নাই, কিন্তু না দেখে দান গুলা ভেঙে ফেলেছে। নবী, আপনার কি একটু মায়া লাগে না? আমি তোর দাঁত গুলার জন্য আল্লাহর কাছে তার উম্মতের জন্য ক্ষমা চাইব। তাকান এদিকে। ওয়াইজের মা বল, ওয়াইজ রে, তুই কি ভাবতেছস যে আমি তোর নবীর কাছে যাইতে দেই নাই? না বাবা। মা, তোরে কি জন্য আমার যাইতে দেস নাই ক? হে ওয়াইজ, যখন তুই রাত্রে বেডিংটা বেঁধে ব্যাগ বুক কাশিয়ে
সুন্দর করে রওনা দিবি, ঠিক ওই রাইতে আমার নবী বলতেন, ওয়াইজের মা, আমার দেখার জন্য লক্ষাধিক সাহাবী মদিনায় আছে, তুমি বিদ্যা মাকে দেখার জন্য ওয়াইজ ছাড়া কেউ নাই। জোরে 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 জোরে, তুই নবীর কাছে যাবি, আমি বাধা দিব, এত বড় সাহস আমার না। আমার নবী আমাকে স্বপ্নে প্রতিদিন বলতেন, ওয়াইজের মা, আমি নবী জীবনে মার খিদমত করতে পারি নাই, আমি জীবনে মার খিদমত করতে পারি নাই, তোমার ওয়াইজ যেন তোমাকে রেখে কখনো আমার কাছে না আসে। আমি দেখতেছি আমাদের সব ভরা পানি, এই বুকটা ভাইয়া দেখ। আমি ওয়াইজের মতো মারে ভালোবাসতে পারবো না, তবে আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওই গোপালগঞ্জের জমিনে 12 বছর বয়সে মা হারাইয়া মা মা বলে এই শীতের রজনীতে কেঁদেছি। আমার মাদ্রাসার ছেলেরা, ও বাবা, আমি যেই মাদ্রাসায় পড়তাম, গহরডাঙ্গা মাদ্রাসায়, আমি দেখতাম অনেক ছাত্র ভাইয়ের মায়েরা টিফিন কারির মধ্যে চিতই পিঠা আর দেশি মুরগির ঝোল পাকায়, আর টিফিন কারির মধ্যে তার ছেলের রুমের থেকে ডাক দিয়ে নিয়ে ওয়েটিং রুমে মা রুটিগুলো এইভাবে খাওয়ায় দিত। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় ভাবতাম, মা গো, তুই বাইসা থাকলে তো আমার ওইভাবে খাওয়াই দিত। আমি দেখতেছি তালগালিম বাবাজিরা, তোমাদের চোখে পানি, ও তালগালিম বাবাজিরা, তোরা কাঁদিবি, তোদের মতো আমি একদিন ছাত্র ছিলাম গো বাবা। 13-14 বছরের ইলিয়াস আমি বাজার আসরের নামাজের পরে আমার ছাত্র ভাইরা ট্রেন খুলিয়ে যখন ওই পিঠাগুলা বাইর করে খেতে যাইতাম, আমি তাদের পাশে দাঁড়ায় প্রেম প্রীতি ভালোবাসার কথা বলতাম আর ভাবতাম, দেখি আমার বন্ধু আমার একটা পিঠা দেয় কি না। আমি পিঠার লোভে যখন তার সাথে বন্ধুত্ব করতে চাইতাম, ওই বন্ধু আমারে বলতো, দোস্ত খাবার সময় আসবি না। তখন দূরে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবতাম, মালিক, আমার মাও যদি পয়সা থাকতো আমার তো মা খাওয়াই দিত। এই প্যান্ডেলের মধ্যে কার মা নাই কার বাবা নাই আমি জানি না গো বাবা। আমার মতো মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছ বাবা। 12 বছর বয়স থেকে মা হারাইয়া জঙ্গলে জঙ্গলে মাঝে মাঝে কাঁদতাম। মাদ্রাসার বারিন্দায় কাঁদলে ছাত্র ভাইরা টিটকারা মারতো আর বলতো, ওর মা নাই এই জন্য কাঁদে। মসজিদের কোণারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম আর বলতাম, মালিক, আমার মতো বয়সে কারো মানিও না। আমার মাদ্রাসায় গত কোরবানির বলে, আল্লাহু আকবার বলেন, কোরবানির সময় ঢাকা কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, আপনারা জানেন। বৃষ্টির ভিতরে দেখি আমার মাদ্রাসায় তো কোনো কালেকশন নেই বাবা। আমি নিজে জায়গা কিনা নিজে মসজিদ করছি 4 কোটি 5 কোটি টাকা খরচ করে, আলহামদুলিল্লাহ বলেন। এই আব্দুল মজিদ যে দ্বিতীয় বক্তা ছিল, ওর কাছে জিজ্ঞেস করবেন, বানানো কথা আমি বলি না, আমার ওয়াজের টাকাগুলো সব ওখানে খরচ হয়। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, কলিজার যুবক ভাইরা, এই এতিম ছাত্রগুলারে কখনো হিট করে কথা বলবেন না। এই মাদ্রাসা অনেক এতিম ছেলে আছে, আপনি জানেন না। গরিব ছেলে আছে, পুরোটা বছর ওর বাবা ভালো একটা পোশাক কিনে দিতে পারে না। ভালো ওর বাবা একটা তরকারি রেঁধে পাক করে ছেলেটারে খাওয়াইতে পারে না। আপনারা যা দেন তাই দিয়ে মাদ্রাসা, যেদিন দেখবেন পোল্ট্রি মুরগি কিনে মাদ্রাসার হুজুর কিনে তরকারি পাক করে, এই গরিব ছেলেগুলো, এই বাচ্চাগুলো আওয়াজ বন্ধ করো, এই বাচ্চাগুলো 7টার থেকে আওয়াজ করা শুরু করছে। এই আমি দেখবো কার মায়ের জন্য বুকের মধ্যে ব্যথা। আমার মাদ্রাসা একটা ছাত্র ছিল কোরবানির সময়, আলহামদুলিল্লাহ বলেন না, আর বাড়ি ছিল বরিশাল আমতলি।
ও আমার আব্বা বলে যে গত বছর হাফেজে চলে গেছে ওই ছেলেটা, দেখি বৃষ্টি নামতেছে, তাহলে আমি 2টা কোরবানি দিই তো, 2টা গরু, একটা ছাত্র জন্য আর একটা আত্মীয় স্বজনের জন্য। হয়তো ওর মনের ভিতরে মায়ের দুঃখ চাইবা করছে। আল্লাহ তুমি কবুল করো। মানে মির্গির ব্যারাম আছে না? হ্যাঁ, শুধু একটা কথার উত্তর দেবেন, জমিনের মালিক কে? আসতে ঠিক হয়ে যাবে, শুধু একটা কথা মনে রাখবেন। তো আমি আর জিজ্ঞেস করছি, এতে বৃষ্টির মধ্যে গরুর কাছে দাঁড়াই গেছিস কেন? ও আমারে বলতেছে, হুজুর আপনি গরু কুরবানি দিবেন, আমার তো আব্বা নাই, আমার আব্বা থাকলে তো গরু কুরবানি দিত। আল্লাহ তুমি তাকায় দেখো মায়ের পাগল বাবার পাগল যারা কান্দে তুমি তাদের মাফ করে দিও। মার মতো যাদের দরুনি না এই জমিনে নাই গো মালিক, তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। বলে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহকে হাত উঠে গভীর রাত্রে জোরে একটা ডাক দেন তো, আল্লাহ বলে ডাক দেন। দেন মা বাবার পক্ষে একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আজকে গভীর রাতে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার মায়ের তুমি মাফ করে দিও। আল্লাহ আমি গরিব মানুষ, আমার মায়ের হক আদায় করতে পারি না, তুমি মাফ করে দিও। নামান হাত, তাকানের দিকে, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না, এমনি সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলে। এই কলেজের যুবক, তো আমি বৃষ্টির মধ্যে কোরবানি দিচ্ছি তো, এমনি ওই ছেলেটা দৌড়ে এসে বলে, আমার আব্বা বাইসে থাকলে তো কোরবানি দিত, আপনি না আমার আব্বা, আপনি কোরবানি দিতেছেন, আমি চাই এসে দেখতেছি। আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, মালিক রে এই মাজমার মধ্যে অনেকের মা নাই বাবা নাই, রমজান মাসের রোজা যদি কবুল করাইতে চান গো বাবা, মা বাবার কাছে মাপ না চাইয়া রোজার মাস কবুল হবে না। এবারে দরকার বাইরে নিয়ে যাও, ডিস্টার্ব হইতেছে, বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। এসো, আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। আর কোলে করে নিয়ে যাও। এ বাবা, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার জোরে কোন তো। এই 1.5 ঘন্টা মেহনত করার পিছনে শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনের মালিককে। আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ শপথ করে কোরআন হাতে নিয়ে বলছি, জমিনের মালিক আমার আল্লাহ, মাফ করনেওয়ালা। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে আপনার রোজা কবুল হোক, আপনি চান না? কে কে চান? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো, কে কে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রোজার মাসে যদি রোজা কবুল করাইতে চান,